হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার বাসা চৌগাছা সিঙ্গাজুলি, যশোর। তা আমি বিকাশ নিয়ে কিছু কথা বলতে চাই। বিকাশ, যারা মোবাইল ব্যাংকিং বিকাশ ব্যবহার করেন তাদেরকে একটা সতর্কবাণী দিই। 19 তারিখ মার্চ 2025 ভুল করে আমি একটা অ্যাকাউন্টে টাকা পাঠাইছিলাম। নাম্বারটা হচ্ছে 01337497 104। ঠিক আছে, এই নাম্বারে টাকা পাঠানোর সময় ভুল করে দিয়ে ফেলেছি ভাই, স্বীকার করছি। তো তারপরে কাস্টমার কেয়ারে ইনফর্ম করি। কাস্টমার কেয়ার আমার তারিখ জানলো, আমার ওই যে ট্রানজিটিক আইডি দিলাম, আইডি দিল, ওর আইডি কার্ডে যা যা চাই সব কিছু দিলাম। বলছে 72 ঘন্টা সময় নিল। 72 ঘন্টার মধ্যে হঠাৎ আমাকে ফোন দিয়ে বলে যে আপনি অনলাইন জিডি করুন, করে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর আপনার জিডির কপি কাস্টমার কার্ডে জমা দেন। কাস্টমার কার্ডে পৌঁছাতেই আমাকে বললো, দুঃখিত, আপনার এই টাকাটি ফেরত পাওয়া সম্ভব নয়। একটা গ্রাহক যদি বিকাশের কাছ থেকে সুবিধা নাই পায়, আমি জিডি করা হয়ে গেছে, আমার থানা থেকে পেপার দেবে, তো দেখেন জিডি কাগজ, জিডি নাম্বার হচ্ছে আবেদন ট্র্যাকিং নাম্বার জিডি, ঠিক আছে, 63B041 20/3/2025 আমি জিডি করি আলমডাঙ্গা থানাতে। আমি হাটবালি সোনালী ব্যাংকে থাকাকালীন আমি দেখেছি যে যদি কোনোভাবে যদি ভুল করে টাকা দিত আর গ্রাহক যদি কমপ্লেন জানাইতো, সঙ্গে সঙ্গে ওই টাকা ওর অ্যাকাউন্ট থেকে বের করে সঠিক প্রমাণ নিয়ে ওই টাকাটা যার টাকা তার দিয়ে দেওয়া হতো। এখানে যে বিকাশ যে গ্রাহকদের সেবা দিতে পারে না, এটাই তো প্রমাণ। আমি জিডি জমা দিতে পারিনি, আমি আমার সঙ্গে সঙ্গে ফোন দিয়ে আমি সঙ্গে সঙ্গে জিডি করেছি, জিডি ট্র্যাকিং নাম্বার আমি দিয়ে দিয়েছি। ওরা বলছে আপনার দুঃখিত, আপনার এই টাকা পাওয়া সম্ভব না, এই যে আমার জিডি কপি। তাহলে আমাকে জিডি কেন করালে? তোমরা তো টাকাটা ফিরিয়ে দিতে পারবে না, আমাকে 200 টাকা খরচ করে কেন জিডি করাইলে? আমার প্রশ্ন একটাই, মানুষকে হয়রানি করানো থেকে সাবধান হন। আর যারা আমার কথাটি শুনছেন, আমি তাদেরকে বলি, বিকাশে কেউ লেনদেন করার দরকার নেই। বিকাশে কেউ লেনদেন করেন না। বিকাশ এর আগেও আমি দেখেছি, আমি ট্রেনের টিকিট কেটেছি, সেই টাকাটাও আমার মনে করেন মেরে দিয়েছে। ঠিক আছে, তারপরে আপনার আমি নাগরিক সনদ করতে গেছি, সেখানে আমার নাগরিক সনদ বেরোয়নি, অথচ আমার টাকা চলে গেছে। তাই এই যে বিকাশের কিছু গাফিলতি, হাজার হাজার কোটি টাকা এই যে লুটে নিচ্ছে এইভাবে। ঠিক আছে, তাই আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি এই কথাই বলবো যে বিকাশ আপনারা বয়কট করুন। বিকাশ ব্যবহার করার দরকার নেই। তার কারণ কি, যেখানে আমার নিরাপত্তাই নেই, আমি যে টাকা কেন আমরা পাঠাই যে কোনো কাজে, তাহলে আমাদের সেই বিকাশে যদি তোমরা কাস্টমার কেয়ার থেকে যদি এইটুকু নিয়ন্ত্রণ না করতে পারো যে একজনের টাকা আরেকজন ঢুকে দেয় সেটা ফিরিয়ে দিয়ে না দিতে পারো নাকি, তাহলে এই টাকা তো কোনো মানে হয় না, এই সেবার তো কোনো মানে হয় না। যে যেখান থেকে দেখছেন সবাইকে শেয়ার করে দেন। আমার টাকা যাক দুঃখ নেই, তাহলে আমার জিডি কেন করাইলে? কাস্টমার কেয়ার থেকে ফোন দিয়ে, বিকাশ কাস্টমার কেয়ার ফোন দিয়ে আমাকে জিডি কেন করানো হলো?
আমার প্রশ্ন একটাই, জিডি কেন করানো হলো? এই হয়রানিটা কেন করানো হলো? সোনালী ব্যাংকে সবাই অ্যাকাউন্ট খুলুন। এক শাখার থেকে অন্য শাখায় টাকা পাঠাতে এক পয়সাও খরচ হয় না অনলাইনে। আমি ব্যাংকে চাকরি করেছি, আমি জানি। সোনালী ব্যাংকে টিটি করলে এক ব্যাংকে থেকে অন্য ব্যাংকে এক পয়সাও লাগে না। তা আমি নিজে বলছি যে আমি কোনোদিন বিকাশের টাকা পাঠাবো না, ঠিক আছে? আর আপনারাও এই বিকাশ থেকে টাকা পাঠানো বন্ধ করুন, ঠিক আছে? নাহলে আমার মতো ক্ষতিতে পড়তে হবে। আমি নিজেই প্রমাণ আমার যে ক্ষতিটা করেছে। আমার যে নাম্বার থেকে আমি ভুলকে টাকা দিয়েছি 01783537849, আমি যে নাম্বারে টাকা পাঠাইছি সেই নাম্বারটা হচ্ছে 013374971004। জিডি অর্থ কি তদন্ত। তা এই আছে, মানুষ যদি হয়রানি করেন আপনারা, তাহলে আপনাদের সেবা কোথায়? ভাবছিলাম যে সোশ্যাল মিডিয়ায় আসবো না, কিন্তু এই যে অন্যায়মূলক কিছু কাজ করা হচ্ছে, এটা কি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আপনাদের কি উচিত? আমি বিকাশ হেড অফিসকে জানাই, বিকাশ যে মালিক আমি তাদেরকে জানাই, আর কোনোদিন ভাই বিকাশ করব না। আল্লাহ যা করে ভালো জন্যই করে ভাই, ঠিক আছে? আমি এই কালকে রবিবারে আমার 25,000 টাকা পাঠানোর দরকার ছিল, সেখানে বিকাশ হয়তো 500 টাকা ইনকাম করতো। তা আল্লাহর কি রহমত, 500 টাকা আমার বেঁচে যাচ্ছে এই কাজটা করার কারণে। আমি সোনালী ব্যাংকে অনলাইন করে দেবো, এক শাখার তো অন্য শাখায় এক পয়সাও লাগবে না আমার। টাকা যদি নাও যায় তাও তারা আমাকে ফোন দিয়ে আমারে বলবেন আপনি সঠিকভাবে লিখে দিয়ে দেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমরা সবাই মিলে বিকাশ ব্যবহার বন্ধ করে দিই।